নমস্কার, আমি সুচন্দ্রা মুখার্জি। আজকের পজিটিভ বার্তায় আমাদের স্টুডিওতে আবার আজকে আপনাদের সঙ্গে কথা বলার জন্য নিয়ে এসেছি সমাজের একজন শিক্ষাবিদ, যার সাথে আমরা আজকে আমাদের এই শোটা করতে চলেছি। প্রথমে আমরা স্যারের থেকে ওনার পরিচয় জেনে নেব। স্যারের মুখ থেকেই জেনে নেব যে কিভাবে উনি আমাদের এই সংস্থার সঙ্গে যুক্ত হয়েছেন এবং আজকের এই পজিটিভ বার্তার এই প্ল্যাটফর্মে উনি এসেছেন। আমাদের কিছু পজিটিভ কথা ওনার থেকে শুনবো, যেই সমস্ত জিনিসকে আমরা আমাদের জীবনের পথে এগিয়ে নিয়ে যাব এবং চলার পথকে আরও সুন্দর সুদৃঢ় করব। এই অঙ্গীকারই আমাদের পজিটিভ বার্তার প্ল্যাটফর্মের। স্যার নমস্কার। পজিটিভ বার্তার পক্ষ থেকে আপনাকে আমাদের স্টুডিওতে জানাই সুস্বাগত। স্যার, আপনার পরিচয় আপনি নিজের মুখেই ব্যক্ত করুন। নমস্কার, আমি অমিয় কুমার দাস। আমি বর্তমানে শান্তিনিকেতন ইনস্টিটিউট অফ পলিটেকনিকের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমার সঙ্গে আমি যুক্ত আছি, শিক্ষকতার সঙ্গে। তো এর সঙ্গে বলে রাখি, বিগত আমাদের কলেজটি শুরু হয়েছিল 2010 সাল থেকে। তো তখন থেকেই আমি এই কলেজের সঙ্গে শিক্ষকতার সঙ্গে যুক্ত রয়েছি, মেকানিক্যাল ডিপার্টমেন্টের সঙ্গে। এবং অল ওভার আমাদের এখানে যে 6টি ডিপার্টমেন্ট পরিচালিত হয় ইঞ্জিনিয়ারিং সেক্টরে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে, তো পুরো সেক্টরগুলোতেই আমার যে বিশেষ করে এদের মেনলি যেটা দরকার হয়, যেটা ল্যাব এবং ওয়ার্কশপ, এই ল্যাব ওয়ার্কশপের সঙ্গে আমি একদম অঙ্গাঙ্গিভাবে যুক্ত হয়ে রয়েছি। এটা বর্তমান আমার পরিচয়। আচ্ছা স্যার, স্যার ইঞ্জিনিয়ারিং ফিল্ডে আপনি ডিপ্লোমা নিজে পড়েছেন এবং আজকের দিনে আপনি ডিপ্লোমা ছাত্রছাত্রীদেরকে তৈরি করছেন। যতটা মানে আমরা জানি, আমরা সাধারণ মানুষ জানি যে ডিপ্লোমা যারা পড়ে দে আর অ্যাকচুয়ালি রিলেটেড উইথ দ্য স্কিল ডেভেলপমেন্ট, এবং তাদের এই থিওরিটিক্যাল যে পার্টটা পড়তে হয় সেটার তুলনায় প্র্যাকটিক্যালে হাতে কলমে কাজের পরিমাণ কিন্তু অনেকটা বেশি পড়তে হয়, শিখতে হয়। সেই কারণেই বোধহয় আপনি বললেন যে আপনি অঙ্গাঙ্গিভাবে ওয়ার্কশপ এগুলোর সাথেই জড়িত। তো স্যার, বিটেক না ডিপ্লোমা, কোন সেক্টরের ছেলে মেয়েদেরকে ইন্ডাস্ট্রি অ্যাকচুয়ালি বেশি প্রেফার করে? মানে কীরকম, মানে বিটেক করার পর যদি তারা ভাবে ডিপ্লোমা পড়ার পর যদি ভাবে যে আমি বিটেক করব না অথবা আমি ইন্ডাস্ট্রি জয়েন করবো, অ্যাকচুয়ালি স্কিল ডেভেলপমেন্ট জিনিসটাতে তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়াও অনেকখানি এমফাসাইজ করেছে, সেইটাই আমি জানতে চাইছি স্যার। অ্যাকচুয়ালি দেখুন, যেটা টেকনিক্যাল এডুকেশন বলা যেতে পারে, যেটা আপনার আইটিআই থেকে স্টার্টিং, বা এর থেকেও ধরুন কিছু ট্রেনিং কোর্সও চলে স্টেট গভর্নমেন্টের আন্ডারে বা ইন্ডিয়া গভর্নমেন্টের আন্ডারে কিছু চলে। তো সেখান থেকে জাস্ট স্কিল শুরু করে এবং তারপরে স্টেপ হচ্ছে আপনার আইটিআই, যেটা 2 ইয়ার্সের বা 1 ইয়ার্সের যে ইঞ্জিনিয়ারিং কোর্সগুলো আছে আর কি, যেটা তারপরে হচ্ছে লেভেলটা হচ্ছে ডিপ্লোমা, বিটেক, এমটেক, এইভাবে আপনার এডুকেশন, হায়ার এডুকেশনের লেভেলগুলো এগিয়ে যাচ্ছে। আচ্ছা। তো যেহেতু ধরুন এটা এডুকেশনটাই হচ্ছে, আপনি যেটা বলছেন যে এডুকেশনটা হচ্ছে টেকনিক্যাল এডুকেশন, তো টেকনিক্যাল এডুকেশনের মেনলি আমি যেটা অনুভব করি, যেটা মেন গুরুত্ব হচ্ছে এদের স্কিলটাকে ডেভেলপ করতে গেলে মেনলি হচ্ছে এদের হাতে কলমে যে শিক্ষাটা, হাতে কলমের শিক্ষাটার হচ্ছে গুরুত্বটা সব থেকে বেশি। অবশ্যই। তো যেহেতু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে আমরা যুক্ত রয়েছি, তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের মেনলি ব্যাপারটা রয়েছে, এদের তো থিওরিটিক্যাল সাবজেক্ট রয়েছেই, তার পাশাপাশি রয়েছে 50% পার্টটাই রয়েছে এদের প্র্যাকটিক্যাল বেস, যেটা স্টুডেন্টদেরকে আমরা থ্রু ল্যাব বা থ্রু ওয়ার্কশপ এদেরকে আমরা এই শিক্ষাগুলো দান করি। তো এটা হচ্ছে একটা বিশেষ গুরুত্বপূর্ণ একটা অংশ। আফটার, মানে যেটা বলতে চাই যে আফটার পাস আউট যে স্টুডেন্টদের যে ফিউচারটা, সেই স্টুডেন্টের ফিউচারটা মেনলি ডিপেন্ড করে তার স্কিলটার উপরে। আপনি যেটা বলছেন, আচ্ছা, স্কিলটা হচ্ছে কোনো স্টুডেন্টের স্কিলটা যে কোনো ইনস্টিটিউট থেকে সে ডিপ্লোমা পড়ছে বা আইটিআই পড়ছে বা বিটেক পড়ছে, মেনলি থিওরিটিক্যাল নলেজটা যে কোনো ধরুন আফটার পাস আউট তাদের যেটা মেন লক্ষ্য থাকে যে জব, তো সেই জবে এন্টার করার জন্য মেনলি এদের দরকার হয় স্কিল। তো সেখানে দেখা গেছে যে কোনো কোম্পানি বলুন বা ইন্ডাস্ট্রি বলুন, যে কোনো প্ল্যান্টে যে তারা যদি যুক্ত হওয়ার জন্য যাচ্ছে, তো সেখানে তার স্কিলটা প্রথম যাচাই হয়, যে সে কতটা প্র্যাকটিক্যাল নলেজটা গ্রো করেছে বা সে কতটা প্র্যাকটিক্যাল নলেজ সেই ইনস্টিটিউট থেকে শিখে আসতে পেরেছে। তো এটার উপরে ডিপেন্ড করে সেই স্কিল স্টুডেন্টটার আপনার প্লেসমেন্টের স্ট্যাটাসটা। আচ্ছা স্যার। এর পাশাপাশি থিওরিটিক্যাল নলেজ অতি অবশ্যই দরকার আছে। তো সেই থিওরিটিক্যাল নলেজটাকে আমাকে ইমপ্লিমেন্ট করতে গেলেই তার প্রয়োজন হয়ে যাচ্ছে আপনার প্র্যাকটিক্যাল। তো সেখানে ল্যাবের প্র্যাকটিস দরকার হয়ে রয়েছে এবং তার সাথে সাথে আপনার ওয়ার্কশপের যে প্র্যাকটিসটা, এটাই হচ্ছে মেন ব্যাপার। স্যার, আপনি ডিপ্লোমা ফিল্ডে কিভাবে পৌঁছালেন? মানে আপনি তো দেখুন, এটা হচ্ছে কি, আমার একটা টেকনিক্যাল এডুকেশনের উপরে ছোটোবেলা থেকে একটা ন্যাক ছিল। এটা বলতে গেলে দেখবেন আপনাদেরও বা শ্রোতাদের উদ্দেশ্যেও বলছি, প্রত্যেকেরই একটা অভিজ্ঞতা আছে দেখবেন।
মেনলি যে কোনো বাচ্চা বর্ন হওয়ার পরে, জন্ম হওয়ার পরে থেকে দেখবেন তার একটা সাইড থাকে, হয় গার্ড মাস্টার্স দিকে চলে যাচ্ছে, তার একটা একদম। ঝোঁক রয়েছে, বা টেকনিক্যাল সাইডে কোনো ঝোঁক রয়েছে। আবার টেকনিক্যাল যে ভাগগুলো রয়েছে, বিভিন্ন ধরুন ডিপার্টমেন্ট রয়েছে, একদম সিভিল থেকে শুরু করে সিভিল ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স রয়েছে, ইলেকট্রনিক্স রয়েছে, এইভাবে বিভিন্ন ডিপার্টমেন্টগুলো রয়েছে বা ব্রাঞ্চগুলো রয়েছে। তো দেখা যায় কোনো একজন স্টুডেন্ট ছোটোবেলা থেকেই তার সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের উপর একটা ল্যাক রয়েছে, সে জানে না সিভিল ইঞ্জিনিয়ারিং কী ছোটো বয়সে, কিন্তু দেখা গেল যে থার্মোকলকে কেটে কেটে বাড়ি মানে তার মানে উদ্দেশ্য, তার মানে মডেলস গুলো কনস্ট্রাকশন, বানাচ্ছে। হ্যাঁ, তার মানে হচ্ছে তার কনস্ট্রাকশনের ওপরে তার নজরটা রয়েছে বা তার এনার্জিটা রয়েছে। এর উদ্দেশ্য হচ্ছে তার মানে কি, ওই ইন ফিউচার সে সিভিল ইঞ্জিনিয়ারের ওপরে খুব ভালো প্র্যাকটিস করতে পারবে বা তার যোগ্যতাটা সেখানে সে ভালো উপযুক্ত ফিল্ড পাবে। তো অনেকে গাড়ি টাড়ি নিয়ে নাড়াচাড়া করতে ভালো লাগে, অনেকে ইলেকট্রনিক্স কোনো টপিক্সের ওপরে, বাড়ি থেকে দেখবেন আপনার টর্চটা হয়তো কাছে পেয়ে গেল, খুনে নিল, ঘড়িটা খুনে নিল, বাচ্চারা এটা করে দেখবেন। এইগুলো হচ্ছে তাদের একটা ইনবর্ন থাকে একটা এক্সপিরিয়েন্সের মধ্যে। তো সেটা দেখা যায় যে এটা অনেকটা গার্জেনের উপরে ডিপেন্ড করে ওটাকে চয়েস করা বা ওটাকে তাকে হাইলাইট উৎসাহিত করা। যে তুমি তো ইন এইটা ফিউচার করো। দেখা গেল বড় হওয়ার পরে আপনার মাধ্যমিক পাস বা আপনার এইচএস এর পর তাকে যদি সেই ফিল্ডে তাকে যুক্ত করা হয়, সে তার ফিউচারটাকে ঠিকভাবে তৈরি তাহলে করে তার নিতে ওই পারবে। ভালোবাসাটা তৈরি থাকবে এবং ভালোবাসা প্রফেশন হিসেবে সে এগোতে পারবে। প্রফেশন হিসেবে সেটাকে একদমই তাই। স্যার, মানে আপনারও নিজের ছোটবেলা থেকেই একটা ছোটবেলা থেকে ওটা ছিল। ইন্টারেস্ট ছিল বলেই মেশিনকে আপনি ভালোবাসতেন। একদম একদম। মেশিনকে ভালোবেসেই আপনার এই প্রফেশনে আসা। তো আমাদের শ্রোতাদের উদ্দেশ্যে এটাই বলার যে যারা গার্জেন তারা কিন্তু বাচ্চার প্রতি যদি আপনারা দৃষ্টি দেন তাহলে দেখতে পাবেন যে ছোটবেলা থেকেই তার অল্প বিস্তর এই যে কাজের প্রতি ন্যাক সৃষ্টি হওয়া, সেটাতে আপনারা এনকারেজ করুন। এনকারেজ করলেই কিন্তু তার পরবর্তীকালে সে কোন ফিল্ড চুজ করবে সেটা কিন্তু অনেকখানি সহজ হয়ে যায়। এবং আজকের দিনে বিভিন্ন কেরিয়ার কাউন্সেলিং যে অনুষ্ঠানগুলি হয়, সেখানে কিছু ভার্বাল, নন ভার্বাল কিছু এক্সামও হয়, তার মাধ্যমেও কিন্তু অনেকে কেরিয়ার অপশন চুজ করতে পারে। এক্ষেত্রে কিন্তু তার আগামী ভবিষ্যৎটা সুন্দর হবে, এটাই বলা। আর এই যে কোর্সগুলি, এই কোর্সগুলিতে অ্যাকচুয়ালি ভর্তি কিভাবে হবে, অনেকে তো জানেই না। ঠিক, ডিপ্লোমা লেভেলে ভর্তি হওয়ার যে ক্রাইটেরিয়াটা রয়েছে, আমাদের এটা নিয়ন্ত্রিত হয় ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল থেকে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংটা। তো এখানকার যে ক্রাইটেরিয়া রয়েছে সেটা আফটার মাধ্যমিক পাস করার পরে যে কোনো ছাত্র বা ছাত্রী সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে অ্যাডমিশন নিতে পারে। এটার বহু পূর্বে আমি দেখেছি এর ম্যাথ এবং ফিজিক্স অনেকগুলো ক্রাইটেরিয়া ম্যাচ করতে হতো, তবে সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে ডিরেক্ট ভর্তি হতে পারে। বা কাউন্সিলিং জেট পথে এর একটা এক্সাম হয়, যেটাকে জেক্সপো এক্সাম বলি আমরা। তো সেই জেক্সপো এক্সামের ফর্ম ফিল আপ করতে পারতো। তো এখন বর্তমানে এটা ছাত্রছাত্রীদের স্বার্থের জন্যই আর কি অ্যাডমিশনের যে প্রক্রিয়াটা সেইটা অনেকই সহজ করে দেওয়া হয়েছে। শুধুমাত্র স্টুডেন্ট মাধ্যমিক পাস করা হলেই সেই স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারবে, বা যে কোনো স্ট্রিমেই পড়তে যে পারবে, কোনো স্ট্রিমে অ্যাপ্লাই করতে পারবে, বা সে সরাসরি অথবা কাউন্সিলিং যেভাবেই হোক সে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ভর্তি হতে পারবে। সরকারি ক্ষেত্রেও একই নিয়ম। সরকারি ক্ষেত্রে এটা একটা র্যাঙ্কের একটা ভ্যারি করে, সেক্ষেত্রে পরীক্ষায় বসতে হবে, পরীক্ষায় বসতে হয়, ফর্ম ফিল আপ করতে হয়। আগে যেটা এক্সাম জেক্সপো একটা এক্সাম নেওয়া হতো, সেই এক্সামটুকু এখন বন্ধ হয়ে গেছে, এক্সামটা নেওয়া হয় না। এখন টোটালটা মাধ্যমিকের যে মার্কস পায় টোটাল এগ্রিগেটের উপরে, পার্সেন্টেজের উপরে, তার মেরিটের উপর তার র্যাঙ্কটা হয়। তো সেক্ষেত্রে কি সায়েন্সের নম্বরগুলো দেখা হবে না টোটালটাই? এটা অল ওভার মাধ্যমিকের অল ওভার যে মার্কস পেয়েছে তার পার্সেন্টেজের উপরে। তাহলে এর প্রক্রিয়া সহজ এবং প্রত্যেকেই আপনারা পড়তে পারবেন। যেটা আমাদের সময় বলি, যেটা আমাদের সময় ছিল যে ইঞ্জিনিয়ারিং লেভেলে পড়াশোনা করতে গেলে ম্যাক্সিমাম স্টুডেন্টদের ইচ্ছা থাকা সত্ত্বেও হয়তো তার কোনো কারণবশত রেজাল্টটা একটু কম হয়েছে, পার্সেন্টেজ কম হয়েছে, নাম্বার কম পেয়েছে, তো তার আশা থাকা সত্ত্বেও সে হয়তো দেখা গেল সে ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য সুযোগ পেল না। তখন ইঞ্জিনিয়ারিং কলেজের অ্যাভেলেবিলিটিটা কম ছিল, সংখ্যাও কম ছিল, বা তাদের ভর্তি যে প্রক্রিয়াটা আপনি বলছেন এই প্রক্রিয়াটা একটু জটিল ছিল, যে কারণে সবার দ্বারা এটা সুযোগটা হতো না। যেটা এখন হওয়াতে আমি যেটা বলিনি কয়েকটা কথা, যেটা এখন যে এই সুযোগটা ছাত্রছাত্রীরা পাওয়ার ফলে যেটা হয়েছে কি, যে স্টুডেন্টরা তাদের নিজের চয়েস মতো যে কোনো ব্রাঞ্চে ভর্তি হতে পারছে, সিভিল হোক, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, কম্পিউটার সায়েন্স বা ইলেকট্রনিক্স বলুন, যে কোনো এতে সেখানে ভর্তি হওয়ার পরে তাদের নিজেদের যে কেরিয়ারের যে বিষয়টা, সেই কেরিয়ারের বিষয়টা তারা নিজেরা খুব শর্ট পিরিয়ডের মধ্যে, ধরুন আপনার মাধ্যমিকের পর এটা 3 বছরের কোর্স, 6টা সেমিস্টার হয়, তো 3 বছরের মধ্যে দেখা যাচ্ছে সে একটা কর্মের
জায়গাতে পৌঁছানো যাওয়ার একটা সুযোগ হয়ে যাচ্ছে তার হাতের কাছে। বা আমাদের এটাও একটা দায়িত্ব বা কর্তব্যের মধ্যে পড়ে যে আফটার পাস আউট স্টুডেন্টদেরকে একটা প্লেসমেন্টের যে ব্যাপার থাকে, সেই প্লেসমেন্টটাও আমরা খুব দক্ষভাবে, আমাদের একটা প্লেসমেন্ট সেলই রয়েছে। আচ্ছা, হ্যাঁ, আমরা সেটাকে টিপিও সেল বলি, সেটা সব ইনস্টিটিউটেই আছে। থাকে। তো সেখান থেকেও আমরা বিভিন্ন কোম্পানিদের সঙ্গে আমাদের যেগুলো টাই আপ হয়ে রয়েছে, সেখানে আমাদের ছেলেদেরকে প্লেস করার চেষ্টা করছি বা করানো হয়। তো এই যে সুযোগটা, এই সুযোগটা আমাদের সময় বা বিগত দিনে ছিল না। এখন যে সময় হয়েছে, সেটা ছাত্রছাত্রীদের ক্ষেত্রে খুব একটা সুবর্ণ সুযোগ। আচ্ছা স্যার, মোটামুটি এখানে কতগুলি স্ট্রিম বা ফিল্ড আছে যেখানে মানে একজন ব্যক্তি, যেরকম আপনি বললেন যে ক্যান্ডিডেট তার নিজের ইচ্ছা মতো ফিল্ড পছন্দ করতে পারে, সেক্ষেত্রে কি কি ডিসিপ্লিন এখানে আছে? এখানে মেনলি দেখুন, আমি যেখানে যুক্ত রয়েছি সেখানে রয়েছে 6টি ডিসিপ্লিন। এছাড়াও আরও ডিসিপ্লিন রয়েছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে ধরুন ডিসিপ্লিন, অনেকগুলো ডিসিপ্লিন আছে, সেটা সংখ্যায় বলা যাবে না। আচ্ছা, তাও অনেকগুলো বেসিক যেগুলো সেটা বেসিক যদি ধরুন, একটু মেনলি বলেন। যেগুলো স্টুডেন্টের ইন্টারেস্ট থাকে, যেগুলো হচ্ছে আমরা যেমন মাদার ট্রেডের মধ্যে রাখি মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিং, এই তিনটে। তারপরে আসছে আপনার ইলেকট্রনিক্স, আসছে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সার্ভে ইঞ্জিনিয়ারিং, মাইনিং এর উপরে ডিপ্লোমা করতে পারছে। এইরকম বিভিন্ন ধরনের ডিপ্লোমাগুলো রয়েছে। এটা আমি প্রথমেই যেটা বললাম, এটা স্টুডেন্টের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার থাকে যে কোন স্ট্রিমের উপরে সে যাবে বা কোন ব্রাঞ্চ নিয়ে সে পড়াশোনাটা বিটেকের করবে। ক্ষেত্রে দেখা যায় যেটা স্যার, যে অনেকেই হয়তো সিভিল বা ইলেকট্রিক্যাল পড়লো, কিন্তু পরবর্তীকালে তারা হয়তো আইটিতে শিফট করে। যেহেতু জব প্রসপেক্ট কোম্পানি বলতেই তারা বিভিন্ন মাল্টি ন্যাশনালসগুলোকেই বোঝে, তাই তাদের একটা প্রেফারেন্স থাকে যে মাদার ট্রেডে পড়া সত্ত্বেও তারা কিন্তু সেই ফিল্ডে চাকরি করতে না গিয়ে তারা সরাসরি আইটিতে শিফট করে যায়, অ্যাজ বিকজ অফ মাল্টি ন্যাশনাল গ্ল্যামার। তো ডিপ্লোমার ক্ষেত্রেও কি এই ধরনের কোনো কিছু প্রভিশন থাকে যেটা ওরা করতে পারে? আমরা মেনলি যেটা ডিপ্লোমার পর এরা যেটা করছে, আফটার ডিপ্লোমা যদি বিটেকে যায়, তো দেখা যায় বেশিরভাগ ক্ষেত্রে এই স্টুডেন্টরা তার ব্রাঞ্চটাকে তারা কনভার্ট করতে চায় না, ওটা ধরে রাখে। আচ্ছা, তো তাতে ফ্যাসিলিটিটা বেশি পায় ইন ফিউচার। ডিপ্লোমা হয়তো ধরুন ইলেকট্রিক্যালের উপরে সে ডিপ্লোমা করেছে একজন স্টুডেন্ট, পরবর্তী ক্ষেত্রে সে বেটার চান্স পাবে ইলেকট্রিক্যালের উপরেই যদি বিটেকে যায়। আচ্ছা, সেটা অনেক ক্ষেত্রে দেখা যায় যে অন জবেও তারা করে নেয়। অন জবেও করে নেয়, অন জবের ক্ষেত্রেও সেটা সুযোগ রয়েছে, অনেক স্টুডেন্ট রয়েছে মানে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারিং হিসেবেও কিন্তু করে নিতে পারে। আর ডিরেক্ট বিটেক যে স্টুডেন্টরা যায়, তারা আফটার এইচএস তাদেরকে, তারা সেগুলো পিওর সায়েন্সের স্টুডেন্ট, একদম, এবং তারা আফটার এইচএস তারা বিটেকে ফর্ম ফিল আপ করে। সেক্ষেত্রে আপনারা বিটেকে চলে যেতে আফটার এইচএস। স্যার আমি বেসিক জানতে চাইছি যে জব প্রসপেক্ট কি ধরনের আছে এগুলোতে? জব প্রসপেক্টটা দেখুন মেইনলি ডিপেন্ড করছে হচ্ছে স্টুডেন্ট, আপনার আফটার পাস আউট স্টুডেন্টের কি ক্যাটাগরি, স্টুডেন্ট টাইপটা কেমন। দেখা যাচ্ছে দেখবেন আমরা বিভিন্ন সেক্টরগুলো যেগুলো রয়েছে আমাদের, যেগুলো পড়াশোনার যে সেক্টরগুলো, প্রতিটা সেক্টরেই দেখবেন, ফলো করে দেখবেন যে কিছু স্টুডেন্ট থাকে পড়াশোনার প্রতি খুব আগ্রহী। 100 জন একটা ক্লাসের স্টুডেন্ট আছে বা 50 জন স্টুডেন্ট আছে, তো দেখা গেল সেখানে যেমন 15 জন বা 20 জন পড়াশোনার প্রতি খুব অ্যাক্টিভ বা আগ্রহী। কিছু মিডিল স্টেজের স্টুডেন্ট থাকে, কিছু লাস্ট বেঞ্চের স্টুডেন্ট থাকে, এই যে ব্যাপার। তো আমাদের বিষয় হচ্ছে পলিটেকনিকে আমরা যে শিক্ষাটা দান করি, আমরা অল ওভার প্রত্যেকটা স্টুডেন্ট এ টু জেড, আমার যে স্ট্রিমে যদি 60 জন স্টুডেন্ট থাকছে একটা ইয়ারে, তো আমরা চেষ্টা করি সব সময় যে 60 জন স্টুডেন্টকে আমরা কিভাবে আমরা তাদেরকে সাকসেসের জায়গায় নিয়ে যেতে পারবো। তো এইটা করতে গিয়ে যেটা আমি প্রথমে বলছিলাম, যেটা ল্যাব ওয়ার্কশপের দিকটাকে আমাদেরকে খুব বেশিভাবে নজর দিতে হয়, এবং কিভাবে আমরা যেটা ডেভেলপ ওয়ার্কশপকে, যেটা মডার্ন টেকনোলজিকে কিভাবে আমরা সেখানে ইনক্লুড করব। আমরা সাপোজ সেখানে বলে রাখতেই পারি, আমাদের যেটা আমরা করে রাখছি বিগত কয়েক বছর থেকে, আমরা মেটাভার্স যে টেকনোলজিটা, এইটা আমাদের ইঞ্জিনিয়ারিং সেক্টরে খুবই কার্যকরী। আমাদের প্রত্যেকটা সেক্টর, যেটা আমাদের বললাম মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, কম্পিউটার সায়েন্স, ইলেকট্রনিক্স এবং সার্ভে, 6টা ডিপার্টমেন্টের উপরই নির্দিষ্ট সফটওয়্যার রয়েছে মেটাভার্সের উপরে। তো আমরা এই মেটাভার্সটা আমি একটু বলে নিই। মেটাভার্সটা হচ্ছে এমনই একটা প্রযুক্তি যেটার দ্বারা আমরা স্টুডেন্টকে যে কোনো একটা প্র্যাকটিক্যাল কোনো একটা করানোর আগে, তো সেই প্র্যাকটিক্যালটাকে আমরা মেটাভার্সে তাকে বারবার রিপিটেডলি করে দিতে পারছি, যেখানে 3D প্রজেকশনের উপরে তারা প্র্যাকটিস করে নিতে পারছে। এটা আমরা মেডিকেল সেক্টরেও লাগিয়েছি আমাদের মেটাভার্সটাকে স্টুডেন্টদের সাথে। বা টেকনিক্যাল ক্ষেত্রে আমরা যেটা বেশি আমরা উপকারিতা পাচ্ছি, দেখা গেল বেশ কিছু ইম্পর্টেন্ট বিষয় আছে বা কোনো ডেঞ্জার জায়গা রয়েছে, যেমন ধরুন ইলেকট্রিক্যালে কোনো ট্রান্সফরমার অয়েল যখন চেঞ্জ করতে হয়, এখানে বলতে পারি যে ধরুন এইটা একটা ডেঞ্জার জায়গা, তো সেখানে আমরা সাপ্লাইকে অন রেখে, সাপ্লাই চালু রেখে
তো সেখানে দেখুন একটা খুব রিস্কি জায়গাতে কাজ করা। তো এইখানে আমরা ডিরেক্ট সেই জায়গাটাতে আমরা প্র্যাকটিক্যালটা কিন্তু স্টুডেন্টদেরকে নিয়ে গিয়ে করাতে পারছি না। একজন তখন পুরো আপনারা আননোন মেটাভার্সকে স্টুডেন্ট, নিচ্ছেন। সেই সম্পর্কে কোনো জ্ঞানই নেই। আমরা সেই জায়গাতে কি করছি, মেটাভার্সের দ্বারা আমরা সেই জায়গাতে কিভাবে এটা করানো যায় আমরা স্টুডেন্টদেরকে বারবার রিপিটেডলি সেই প্র্যাকটিসটা করে নিতে পারছি। আচ্ছা। তাহলে দেখা গেল কি 70 থেকে 80% প্র্যাকটিস তার মেটাভার্সেই হয়ে গেল। তারপরে যখন আমরা প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে তাকে করাচ্ছি, তার কাছে এই জায়গাটা স্টুডেন্টদের কাছে একদম ইজি হয়ে যাচ্ছে। একদম। তো এইটা আমরা সবসময় করি, এর ফলে স্টুডেন্টরা, আমাদের পাস আউট যে স্টুডেন্টরা খুব ভালো জায়গাতে গিয়ে প্রতিষ্ঠিত হতে পারছে, হ্যাঁ। বা সেটা সগৌরবের সহিত তারা যে কোনো ফিল্ডে গিয়ে কাজ করতে পারছে। আর এর সাথে সাথেও আমরা বলি, যেটা বললাম আমরা, আমাদের এটা আমাদের যিনি মাননীয় স্যার রয়েছেন, মলয় স্যার যেটা আমাদের প্রথম থেকে আমাদের উপর একটা নির্দেশই বলা যেতে পারে, যে আমাদের স্টুডেন্টদেরকে উনি সবসময় বলেন যে স্টুডেন্টদেরকে মাল্টি স্কিল তৈরি করার জন্য। তো সেই জন্য একজন স্টুডেন্ট মেকানিক্যালের ওপরই তার যে স্কিলটা পুরোটা টোটালটা তা না, আমরা তাদেরকে সেই জন্যই দেখা যাচ্ছে যে কিছুক্ষণ আগে আপনি এআই এর কথাটা বলছিলেন, এই জায়গাগুলো আমরা সবসময় এদেরকে যেটা অটোক্যাড শেখাচ্ছি আমরা। তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে কি সবসময় আমাদের টার্গেটটা থাকে যে আমাদের স্টুডেন্টদেরকে কীভাবে আমরা মাল্টি স্কিল করে পাস আউট করবো। তো যে জায়গাতে জবের জায়গায় গিয়ে তারা জ্যাক অফ অল ট্রেডস মাস্টার অফ অল, জবের জায়গায় গিয়ে স্টুডেন্টরা কোনো প্রবলেমে না ঠিক আছে স্যার, বুঝতে পারছি। অতএব আমাদের যারা দর্শক তাদের কাছে এটাই বার্তা যে আমি যদি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়ি, তার পজিটিভ দিকটা হচ্ছে যে তাকে ম্যাক্সিমাম কলেজগুলোই যা প্রত্যেকটি সাবজেক্টকেই তাকে পড়াচ্ছে, এবং আপনি বলতে চাইছেন যে এর সাথে যদি 3D মেটাভার্স টেকনোলজিকে আমরা লাগাতে পারি তাহলে শিক্ষা দিতে আরও সুবিধা হবে, কারণ তাকে অনেক সময় বিভিন্ন রকম বিপজ্জনক প্র্যাকটিক্যালের সম্মুখীন হতে হয়, সেইগুলি মেটাভার্সের মাধ্যমে অনেক সহজ হয়ে গেছে। অবশ্যই আমাদের এই যে টেকনোলজি অ্যাডভান্সমেন্ট এসেছে তাকে আমরা শিক্ষাক্ষেত্রে ব্যবহার করার জন্যই হয়তো এতটা পজিটিভভাবে আমাদের পড়াশোনার দিকটাকে আমরা মেনে নিতে পেরেছি। স্যার, আমি একটা জিনিস জানতে চাইবো, এআই টেকনোলজি কিভাবে ইঞ্জিনিয়ারিং সেক্টরকে আপনারা প্রভাবিত করছে, এআই এর ব্যবহারটা কতটা এখনো পর্যন্ত এই ফিল্ডগুলোতে পড়াশোনার ক্ষেত্রে আপনারা কতটা নিয়ে আসতে পেরেছেন? দেখুন, এআই এর ব্যবহারটা বলতে কি, আমাদের যেহেতু এদের আমরা মেইনলি কাজে লাগাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে প্রজেক্ট ওয়ার্ক একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা। আচ্ছা। এদের সেকেন্ড ইয়ার থেকে প্রজেক্ট ওয়ার্ক শুরু হয়ে যায়, ফার্স্ট ইয়ারটা থাকে না। যে কোনো ব্রাঞ্চে, যে ব্রাঞ্চগুলো আমি উল্লেখ করছিলাম, প্রত্যেকটা ব্রাঞ্চেরই প্রজেক্ট ওয়ার্ক রয়েছে। আচ্ছা। তো প্রজেক্ট ওয়ার্কের ক্ষেত্রে আমরা এআইকে খুব ভালোভাবে কাজে লাগাতে পারছি, স্টুডেন্টরাও কাজে লাগাতে পারছে। এরা বিভিন্ন প্রজেক্ট যেগুলো দেখবেন ইউটিউব বলুন যে বা যে কোনো এআই সেক্টর যে সেই জায়গাগুলোতে সার্চ করলে এই যে আপনার এক্সপিরিয়েন্সগুলো সেগুলো স্টুডেন্টরা গ্যাদার করতে পারছে। তারপরে সেটাকে ওরা একটা কম্পোজ করার পরে টিচারদের সঙ্গে বা আমাদের সঙ্গে তারা আলোচনা করছে, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট বলুন বা লেকচারারদের বলুন, তাদের সঙ্গে আমরা আলোচনা করে বসে এটা সেট করছি যে এ টু জেড ইউটিউবে কোনো একটা দেখলো সেটাকে ডিটো এর না করে আমরা চেষ্টা করছি তার মধ্যে আরও কিছু অ্যাড করে সেখান থেকে আরও কিছু একটা ভালো প্রজেক্ট কীভাবে বানানো যায়। তো আমরা এই এআই সেক্টর থেকে আমাদের স্টুডেন্টরা অনেকটাই উপকার পাচ্ছে, বা এটা অনেকেই দেখবেন নেয়, সে তার নিজের কাজের জায়গাতে এটাকে কাজে লাগাচ্ছে। তো সেভাবে আমরাও এটাকে কাজে লাগাচ্ছি, বা স্টুডেন্টরা খুবই উপকৃত হচ্ছে এই জায়গাটা থেকে। বিভিন্ন ধরনের এক্সপিরিয়েন্সটা এখান থেকে পাওয়া যায়, যার ফলে আমাদের যেটা বললাম যে প্রজেক্ট ওয়ার্কের ক্ষেত্রে আমাদের স্টুডেন্টদের খুবই এটা সাহায্যকারী। আচ্ছা স্যার, এতক্ষণ আমরা অমিয় স্যারের থেকে জেনে নিলাম ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কিভাবে সমাজের বিভিন্ন দিকগুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং তার ভর্তির প্রক্রিয়া, কেন আমরা ইঞ্জিনিয়ারিং পড়ব, কিভাবে এআই আমাদেরকে হেল্প করছে, এবং মেটাভার্সের মাধ্যমে কিভাবে শিক্ষা পদ্ধতি সামনের দিকে এগিয়ে চলেছে। স্যার, পজিটিভ বার্তার এই যে প্ল্যাটফর্মে আমরা এসেছি, পজিটিভ বার্তার মাধ্যমে আমরা বিভিন্ন মানুষের কাছে খুব সহজেই পৌঁছে যাচ্ছি, একদমই টেকনোলজিকে ইউজ করি। এই মুহূর্তে আমরা ইউটিউবে বিভিন্ন মানুষকে যুক্ত করেছি, ফেসবুকে আমাদের সঙ্গে এই মুহূর্তে 22,000 মতন মানুষ যুক্ত হয়েছে। বহু মানুষ আমাদেরকে প্রশ্ন করছে পজিটিভ বার্তা এবং এই যে আর্থসামাজিক গেন ইঞ্জিনিয়ারিং ফিল্ডে এসেছে, এটা কিভাবে এগিয়ে নিয়ে যাচ্ছে যদি একটু বলেন। পজিটিভ বার্তার সঙ্গে ইঞ্জিনিয়ারিং সেক্টরের মেলবন্ধনটা যদি আমাদের কাছে একটু আপনি যেটা বলছেন, এটাতে আমি প্রথম থেকেই খুবই আগ্রহী যে পজিটিভ বার্তাকে নিয়ে আমরা যেভাবে সমাজের উপরে কাজ করছি। তো সেক্ষেত্রে দেখুন, আমাদের মূল জায়গা হচ্ছে আমাদের কিন্তু মেলামেশার যে জায়গাটা, আমাদের ফিল্ড, এটা হচ্ছে কিন্তু স্টুডেন্টদেরকে নিয়ে। তো পজিটিভ বার্তা যে আমাদের প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা আপনি যেটা বললেন যে 22,000 ক্রস করে গেল আমাদের ফেসবুক মেম্বারের সংখ্যা,
তো এটা একটা খুবই অ্যাকচুয়ালি কি ভালো দিক। প্রত্যেকটা মানুষই তো মানে দিনের শেষে তার একটা মিনিমাম ফ্রাস্ট্রেশন থাকে। হ্যাঁ হ্যাঁ তো পজিটিভ বার্তা প্রত্যেকটা মানুষকে আকৃষ্ট করছে, তাই হয়তো আমরা এত তাড়াতাড়ি এটাই প্রোগ্রেসিভ একদম হতে পারছি। একদম এটা বাস্তব কথা। যে জায়গাটা দেখবেন আমাদের, যেটা আমাদের আমরা অনলাইন থ্রু বলুন, চ্যানেল বলুন, যে কোনো জায়গা থেকে দেখছি আমাদের এই একই কথা বারবার, যেটা বিভিন্ন নেগেটিভ কথাবার্তা যেগুলো হাইলাইটেড বেশি হয়, বা আমাদের বাড়ি থেকে যেগুলো আমরা দেখছি, আমরা আমাদের বাচ্চারা বা আমাদের পরিবারের সমস্ত মেম্বাররা, তো সেখানে দেখা যাচ্ছে যে যে কোনো একটা নিউজ চ্যানেল বলুন, যেটার কারণে পজিটিভ বার্তা আমরা নিয়ে এসেছি হ্যাঁ, সমাজের মধ্যে। একদম। তো সেই জায়গাটাকে অ্যাভয়েড, মানে নেগেটিভটাকে অ্যাভয়েড করে পজিটিভের দিকে সমস্ত মানুষদের, সমাজের মানুষদেরকে, এবং যেটা সমাজের যারা মেরুদণ্ড, যেটা বলতে পারি যুব সমাজ, তো যুব সমাজ মানেই হচ্ছে ছাত্র সমাজ। তো ছাত্র সমাজদের সঙ্গে আমাদের সবসময় মেলামেশা। তো সেই জায়গাতে দাঁড়িয়ে আমরা সবসময় চেষ্টা করছি যে পজিটিভ থিঙ্কিং বা পজিটিভ কথাবার্তা আমরা সমাজের মধ্যে ছড়িয়ে ফেলা, মানুষদেরকে, প্রতিটা সমাজের ছাত্রছাত্রী থেকে শুরু করে গার্জেন থেকে শুরু করে প্রত্যেককে, যে তাদের মানসিকতাটাকে পজিটিভিটি তাদের মধ্যে আনা, এই যে বিষয়টা আমরা খুবই সাকসেসফুলি করে যাচ্ছি। এবং আমি নিজে প্রথমে থেকেই বলছি যে এটা সম্পর্কে খুবই আগ্রহী। বিশেষ করে ছাত্রছাত্রীদের মধ্যে আমরা বিশেষ করে যেভাবে আমরা এটা পজিটিভ বার্তাকে আমরা এগিয়ে নিয়ে যাচ্ছি, মানে আমাদের টিচার লেভেল থেকে বলছি, যেটা হচ্ছে ছাত্রছাত্রীদের সঙ্গে আমাদের যে সম্পর্কটা, এটা শুধুমাত্র ক্লাস টাইমে নয়, তার বাইরেও আমাদের হোয়াটসঅ্যাপ, প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে। আচ্ছা। এবং আমরা যে সিস্টেমটা, সেই সিস্টেমটা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে প্রত্যেকটা টিচারের আন্ডারে আমাদের ছাত্র সংখ্যা আছে নির্দিষ্ট। তো 100 জন ছাত্রকে হয়তো 5 জন টিচার আছি বা 10 জন টিচার আছি, সমানভাবে ডিভাইড করে নিয়ে আমরা কিন্তু সেই ছাত্রদেরকে কিন্তু হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে তাদেরকে আমরা কন্ট্রোল করি। বিভিন্ন রকম নোটিশ থাকলো, কোনো ইনফরমেশন থাকলো, সেইগুলো আমরা কিন্তু ছাত্রছাত্রীদের মধ্যে আমরা আদান প্রদান করি থ্রু হোয়াটসঅ্যাপ গ্রুপ। এটা একটা রয়েছে, সেই জন্য আমাদের প্রতিনিয়ত কিন্তু ছাত্রছাত্রীদের সঙ্গে যোগাযোগটা রয়েছে, বা তারাও আমাদের সঙ্গে সবসময় কন্ট্যাক্টটা করতে পারছে। টেকনোলজিকে আপনারা একদম টেকনোলজিটাকে ইউজ কুক্ষিগত করছি, করেছেন। এবং ফিজিক্যালি তাদেরকে যখন ক্লাসের মধ্যেও কিন্তু তাদেরকে এই যে ডিমোটিভেট হয়ে যাওয়ার যে বিষয়টা, ছাত্রছাত্রীদের ক্লাসে না আসা, ঠিক মতনভাবে পড়াশোনা না করা, সুযোগ থাকা সত্ত্বেও মানে গার্জেনরা চেষ্টা করছে কিন্তু স্টুডেন্ট নিতে চাইছে না দেখা, এই রকম ধরনের স্টুডেন্টদেরকে আমরা হাইলাইট করা, তাদেরকে আরও কাছে নিয়ে আসা, তাদেরকে সেইভাবে বোঝানো, তাদেরকে তাদের অসুবিধার জায়গাটা কি, এইগুলো তাদের সঙ্গে একদম ঘনিষ্ঠভাবে মিশে, মানে তার মধ্যে এর কারণটাই হচ্ছে, দেখুন এর কারণটাই হচ্ছে তার মধ্যে কিন্তু নেগেটিভিটিটা রয়েছে বলেই কিন্তু সে তার নিজের ফিউচারটা থেকে কিন্তু সরে রয়েছে, যেটাকে বলা যায় যে মূল স্ট্রিমে ফিরে আসা। এটা স্যার খুব ভালোভাবে বলেন, প্রতি কথায় কথায় মৌলভী স্যার বলেন যে স্টুডেন্টদেরকে মূল স্ট্রিমে ফিরিয়ে নিয়ে আসা। এই যে জায়গাটা মূল স্ট্রিমে ফিরিয়ে আনা মানে যে স্টুডেন্ট যে জায়গাটাতে রয়েছে, কেন ক্লাসে আসছে না তার কারণটা ঠিকভাবে জানা, এইটা জেনে তার মধ্যে, তার মানে দেখুন আমরা সেইভাবেই স্টুডেন্টদের সঙ্গে মেলামেশা করছি বা শিক্ষাদানটা এইভাবেই দিচ্ছি, সঙ্গে কিন্তু পজিটিভ বার্তা সবসময়ই থাকছে। তার মধ্যে নেগেটিভিটিটাকে মোটিভেশনাল স্পিচ আমাদের মধ্যে রেডি করেই থাকছেন আপনারা স্টুডেন্টদেরকে, যেটা দিচ্ছেন, যার মাধ্যমে তারা আকৃষ্ট হচ্ছে এবং কলেজমুখী হচ্ছে, এবং কলেজমুখী হওয়ার ফল হিসাবে তারা কিন্তু পড়াশোনাটাকে করে, ওয়ার্কশপ, প্র্যাকটিক্যালে হাতে কলমে কাজ কর্মটা শিখে কিন্তু নিজেকে এগিয়ে নিয়ে যাচ্ছে, যেহেতু তারা প্রফেশনাল কোর্সের সাথেই যুক্ত। তো আমরা আপনার থেকে জেনে নিলাম যে ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা ফিল্ড এবং বিটেক বা আমাদের যে সমস্ত প্রযুক্তিবিদ্যা, সেই প্রযুক্তিবিদ্যার বর্তমান পরিস্থিতি, তার আগামী দিনের ফিউচার, এবং এআই কিভাবে একে সমৃদ্ধ করেছে, এবং আমরা যারা পজিটিভ বার্তার একটা পরিচিত মুখ, তারা কিভাবে সমাজকে ছড়িয়ে দিচ্ছি এই বার্তা। স্যার, আপনার থেকে আজকে এতগুলো ইনফরমেশন আমরা পেয়েছি, এবং আমাদের যারা শ্রোতা বন্ধু রয়েছে, আশা করি তাদেরও এই সমস্ত ইনফরমেশনগুলি জীবনে কাজে লাগবে এবং তারা পজিটিভিটিকে এগিয়ে নিয়ে এই সামনের দিকে এগোবে। এটাই কিন্তু আমাদের আশা। তবেই কিন্তু আমাদের সার্থক, মানে আমরা তবেই কিন্তু সার্থকতা অর্জন করতে পারবো এই পজিটিভ বার্তা স্টুডিও থেকে। স্যার, আজকে আমাদের সঙ্গে এতটা সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আগামী দিনে আশা রাখি আবার আপনার সঙ্গে দেখা হবে। আমরা আরো অনেক বিষয় নিয়ে কথাবার্তা বলবো এবং সমাজে পজিটিভ বার্তা ছড়িয়ে দেব। ধন্যবাদ স্যার।